জামাতে ঘর ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, নারীরা তখন আরও বেশি নিরাপত্তা থাকবে। যারা মনে করেন যে বলতেছে যে মানে বেপরদা চলাফেরা করে, যারা এরা বলতেছে যে আমরা চলাফেরা করতে পারবো না, জামাতেই করবে। এটা হচ্ছে তাদের ইমান কতটুকু হবে। প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করবে, বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করবে। কারণ আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতায় আসলে সে একা স্কুলে যেতে পারবে, একা বাসায় আসবে। এটাই আমাদের এই শক্তি, এটা ছাড়া তো আমাদের কোনো শক্তি নাই। আমরা কালকে বের হব, নির্যাতনের শিকার হব, মানুষের গাঁজা খাবে, মদ খাবে, প্রতারণা করবে, এগুলি তো আমরা মেনে নেব না। কারণ আজকে একজনে গাঁজা খায়, কালকে একজনকে খুন করবে, কালকে খুন করে রাস্তায় রক্তাক্ত করবে, কোনো বিচার নাই এদেশে। জামাত ক্ষমতা আসলে অবশ্যই বিচার হবে ইনশাল্লাহ। আমরা সবাই নিরাপদে থাকতে চাই, এজন্য আমরা দোয়া করি জামাত ক্ষমতায় আসুক। জামাতে নিরাপদ মনে করছি কারণ এরা ভোরবেলা ফজরের সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, মহিলারা পর্দা করে, নামাজি। আর একটা যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের দিকে আছে, এদের কাছ থেকে কখনো আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ। জামাত সেই পক্ষেই আছে, পূর্বে থেকেই আছে, কখনো এদের কোনো আপনি দেখবেন না, কোনো বদনাম নাই এদেরকে। ইনশাল্লাহ জামাতেরই জয় হবে ইনশাল্লাহ। জয় ব্যাপারে আমাদের নারীদের অধিক বিপুল পরিমাণ ভোট পাবে জামাতে, কারণ আমরা নারীরা ঘরে ছিলাম এতদিন, ঘর থেকে বের হয়েছি। কারণ এই খুন খারাপি, মারামারি, ছিনতাই, হাজারি, চাঁদাবাজি, এগুলি দেখে আমরা ঘর থেকে বের হয়ে গেছি। যেহেতু আমাদের সন্তানরা এই রাস্তায় কিন্তু খুন হচ্ছে, এই জন্য আমরা অনেক দিনে নারীরা ভিতরে ছিলাম। এখন সমস্ত নারীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরাও কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেখছেন আপনারা। কারণ যারা মনে করেন খ্রিস্টান একটা মহিলাকে আপাকে দেখলাম, সে দাড়িপাল্লা নিয়ে ঝুলতেছে আর বক্তব্য দিচ্ছে দাড়িপাল্লা। তো চিন্তা করছেন এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহ ছাড়া এগুলি কিছু করার নাই। আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে, এটার ভিতর কে কেমন জানতে পারছে। এখন সবাই চাচ্ছে যে জামাতকে ক্ষমতায় আইনে একটু দেখতে চাই যে দেশটা কিভাবে চলে। ইনশাল্লাহ আমরাও তাই চাচ্ছি। এমন একটা সংগঠন করি আমরা, যে সংগঠনে আমরা মানুষের থেকে টাকা দেই না, আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা সংগঠন চালাই। আমরা এমন একটা, এখানে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো সুদ ঘুষ, কোনো কিছু নাই আমাদের এটার মধ্যে। কোনো কিছুতে আমাদেরকে থামানো যাবে না। আমরা নিজেদের অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমরা এই সংগঠনে আছি, থাকবো ইনশাল্লাহ। মানুষের কাছেই আমরা থাকবো। জামাত যদি যেতে, তো সেক্ষেত্রে আমরা নারীরা নিরাপদে থাকবো, ঘরে এবং বাইরে সব জায়গায়। আমরা নারীরা এখন বর্তমানে নিরাপদ না, ঘরেও না, বাইরেও না। আমরা প্রতিদিন নির্যাতিত হই। এক্ষেত্রে ইসলাম যদি সমাজে আসে, জিতে, তাহলে আমরা সবাই ভালো থাকবো আর কি। এক্ষেত্রে আমরা সবাই নিজের টাকা খরচ করে হলেও আমরা পথে নামছি আর কি।